জল আছে, খেয়ে নিবি, মুড়িটা খেয়ে ধর, পেট ভরে খেয়ে নিবি, ঠিক আছে? আবার সেই 2 দিন পরে খাবার পাবি। আরে কালো কুকুর, হ্যাঁ বল। এই ছোড়া তো খাওয়ার ব্যবস্থা হইলো, তোদের দুজনের তো খিদে লেগেছে, তোদের খাওয়ার ব্যবস্থা ওটা করতে হবে। দেখ তুই যা ভালো বুঝবি তাই কর। কি ব্যাপার, রাগ করছিস নাকি? বৌদি তুমি তো বুঝতেই পারছো, সেই আসমান দিয়ে চিচিং ফাঁকের গর্তে আমরা এখন আটকে গেছি। এখন এইভাবে 2-4 দিন আমাদের কাটাইতে হবে, না আর কোনো উপায় নাই। তোকে বললাম নাকি আমাদের জন্য খাবার লাই? তা হইলো, আমার একটা বিবেক নাই, তোদেরকে খালি পেটে রাখবো তা কি করে হয় রে? ওই এমএলএ সাহেব 12 ভাতারের বেটাকে মার্ডার না করা পর্যন্ত আমি 1 গ্লাস পানিও খাবো না বে। সে তুই না খেলেও তোর বউকে তার খালি পেটে রাখা যায় না, ও মেয়ে ছেলে, ওর পেটে লাগবে ও খালি পেটে খাইলে। বৌদি বলো। কালো কুকুর তো সন্ধ্যাবেলায় আসার কথা দিচ্ছে নাকি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, ওকে ফোন করে ডাকবো। বুঝলি কালো কুকুর সন্ধ্যাবেলায় তো আসবে, তা আমি একবার বাড়ি চললাম, বুঝলি তো? তোদের বৌদি লিখে চারটি খাবার আনবো, আর একবার আমি বাবাকে দেখে চলে আসবো। বেশ ঠিক আছে, যা, দেরি করি না যেন, সন্ধ্যা লাগার আগেই চলে আসবি। সে বলতে হবে না, আমি যেই পালিয়ে আসবো। কিরে ফালতু, তুই মুড়ি খেলি গা? তোমরা খাবা না মুড়ি? ওই তো বালের ওই কটা মুড়ি, আমি খেলে আবার তোর পেট ভরবে? তুই খেলি গা, যা। বেশ ঠিক আছে। তুমি চিন্তা করছো নাকি? আমি আবার কি চিন্তা করব? আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে এসেছি, আমাকে চিন্তা করলে হবে বলো? জানো নারকেল বেগম, আমি কুটকলাইকেও যেমন ভালোবাসি তেমন আমার ছেলে ফুটুকেও ভালোবাসি। তাই বলছি গিন্নি তোমাকে একটা কথা। তুমি সব গো, তুমি সব, তুমি বেশি কথা বলো না, বুকে লাগবে, তুমি সব। শুতে আর ইচ্ছা হচ্ছে না গিন্নি। আমি যদি মরেও যাই, তুমি আমার ছেলেকে ফুটুকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবে না। এ তুমি কি বলছো গো? এইসব কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই কথাগুলো শুনতে। কষ্ট হইলেও গিন্নি মনে রেখে দিও, ফুটু এমনিতে যা হোক হোক কিন্তু ওর মনটা খুবই ভালো। তার কারণ ছোটবেলায় যখন ওর মা মারা যায়, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে আমি চুল ভোর কষ্ট বুঝতে দিইনি, আর তুমিও কখনো বুঝতে দিও না নারকেল বেগম। তুমি যা বলবে তাই হবে, আমি তোমার ছেলেকে কখনো কোনোদিনও দূরাই বাসবো না। আমি আমার ছেলে কুটকলাকে যেমন ভালোবাসি, তোমার ছেলে ফুটুকেও ভালোবাসবো। আম্মা, আমিও তোমাকে ভালোবাসি আম্মা। তোমাকে এমএলএ সাহেবের লোক গুলি করেছে তো, আমি যখন বড় হব তখন আমি এমএলএ সাহেবকে আমি নিজে গুলি করব। না রে বাপ, মুটকলাই ঝুট ঝামেলা অশান্তি ভালো জিনিস লয় রে বাপ। সে আমাকে গুলি করেছে ঠিক আছে, সেও একদিন পরের গুলিতে মরবে রে বাপ। তাহলেও আব্বা, আমার চোখের সামনে তোমাকে গুলি করে আমি ছাড়বো না। মাথায় লাগিয়ে? না না, মাথায় লাগেনি। আব্বা, সারাদিন কোথা ছিলি কোথা রে তো? এখন কেমন আছো আব্বা? ভালো আছি। কি হইল রে, কাঁদছিস কেন? আব্বা, কি সব হয়ে গেল? আমার কিচ্ছু হয়নি, তুই মন খারাপ করিস না, তুই কাঁদিস না। তোমার বুকে যে যন্ত্রণা হয়েছে তার শতগুণ যন্ত্রণা আমার বুকে হচ্ছে আব্বা। আমি আর প্রতিশোধ লুবো আব্বা, পৃথিবীর কেউ আমাকে আটকাইতে পারবে না। তোমার বুক দিয়ে রক্ত বাই করেছে, আমি আমি ছাড়বো না ওকে। তুই যেখানে যেভাবে থাকবি সাবধানে থাকবি। সাবধানে তো আছি গো আব্বা, আর এই সাবধানে থেকে ওর জীবনকে আমি সাবধান করে দেবো। আমি কোনোদিনও ভাবতেই পারিনি এই আমার জন্য